আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে। অদিতি থেমে গেল, নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন। যে ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালো, হৃৎপিণ্ড যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো। প্রতিবার কেন এমন হয়? ধ্রুব কাছাকাছি এলেই অদিতি বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না, উলটপালট হচ্ছে ও। এমনটার কারণ কি? অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো, কেউ কি দেখছে ওদের? যদি বাবা জেনে যায়? ধ্রুব ওর তাকানো দেখে বুঝে ফেললো। আশ্বস্ত করার জন্য শান্ত স্বরে বলল, কেউ নেই এখানে, রিল্যাক্স। অদিতির ভয় তবুও কাটলো না। ও ধ্রুবর চোখে চোখ রাখছে না, অন্যদিকে চেয়ে কাদের ব্যাগটা এক হাতে খামচে ধরে চাপা স্বরে জিজ্ঞেস করলো, কি কি চাই আপনার? চাই তো অনেক কিছুই। ধ্রুব আপাতত সেসব কথাই গেল না, সরাসরি কথা বাড়ালো, বলে উঠলো, আমার গিটার। অদিতি বলল, মাম মানে? অদিতি মাথা তুলে তাকালো আর অবাক গলায় বলল। ধ্রুব তখন বলল, আমার গিটার নষ্ট করে ফেলেছিলে, সেটা তুমি ঠিক করে আমায় ফেরত দিবে। আগামীকাল আমাদের আড্ডার জায়গায় এসে নিয়ে যাবে, মনে থাকে যেন। অদিতি বলল, কিন্তু ওটা তো আমি ইচ্ছে করে করিনি। ধ্রুব বলল, তো তোমার ইচ্ছা বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি? কাল এসে নিয়ে যাও, নাও গো। ধ্রুব শক্ত শক্ত কাট সরে যেন অদিতির গলা শুকিয়ে ফেললো। এতদিন ধ্রুবর নরম ব্যবহার দেখে অদিতি কি সব আকাশ কুসুম ভেবেছিল, অথচ আজ এখন পুরোটাই ভিন্ন চিত্র। ধ্রুব বাইরে যেমন শক্ত, ভেতরে তেমনই শক্ত। অদিতি এতকাল ভুল ভেবে এসেছে। ধ্রুবর এমন রূপ দেখে ওর মুখটা আবার শুকনো হয়ে গেল। ও ফেসফেসে গলায় বলল, ঠিক আছে, আমি ঠিক করে দিব। নিয়ে আসবেন ভার্সিটি কালকে। অদিতি আর দাঁড়ালো না, ঘুরে চলে যাওয়ার সময় ওর লম্বা কোমর ছড়ানো চুল ধ্রুবের বুকের কাছে এসে ধাক্কা খেলো। ধ্রুবর বুকে হঠাৎ এই ধাক্কায় যেন সুনামি বইয়ে গেল। ও চোখ বুজে ফেলে আবারও ঘুর লাগা চোখে তাকালো। হেঁটে বেশি দূর যেতে পারেনি অদিতি, হঠাৎ ওর চুলে টান পড়লো। লম্বা চুলের একটা অংশ আটকে গেল ধ্রুবর শার্টের বোতামে। আচমকা চুলের গোড়ায় ব্যথা অনুভব করায় গুঙিয়ে পেছনে তাকালো অদিতি। ধ্রুব নিজেও আহাম্মক হয়ে শার্টের দিকে চেয়ে অদিতির দিকে তাকালো। অদিতি ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে, ধ্রুব ওকে দেখছে। ওরা দুজন এই ঘটনায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে। অস্বস্তিতে অদিতি আর এবারও ধ্রুবর চোখের দিকে তাকালো না, বরং চুলের গোড়া এক হাতে চেপে অপর হাতে নিজের চুল টানলো কিছুক্ষণ। ছুটছে না, উল্টো চুল ছিঁড়ে নিজের হাতে আসছে। চাইলেই অদিতি শার্টের বোতাম থেকে আরাম করে চুল ছাড়িয়ে নিতেই পারে, কিন্তু এতে দুজনে না চাইতেও একে অপরের আরো কাছে আসতে হবে, যা অদিতি কোনোদিনও চাইবে না। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নাচন কুদন দেখেই যাচ্ছে। ওর বড্ড হাসি পাচ্ছে এই অবস্থায়। যতই অদিতি চাই ধ্রুবর থেকে দূরে যেতে, ততই যেন ডেস্টিনি ওদের জোর করে টেনে একে অপরের কাছাকাছি এনে ফেলে। অদিতি চাইলেও যেমন ধ্রুবকে ইগনোর করতে পারেনি, তেমনি ধ্রুব নিজেও না চেয়েও ছুটে এসেছে এতটা পথ। ওদিকে চুল ছুটলো না দেখে অদিতি রেগে বিরক্ত হয়ে এবার টান দিতে উদ্যত হলো। ধ্রুব যেন এতে হতভম্ব হয়ে গেল। ও হঠাৎ চেঁচিয়ে উঠলো, রিল্যাক্স, ওয়েট, আমি হেল্প করছি, চুল ছিঁড়ে ফেলার দরকার নেই। অদিতি থেমে গেল, কানের পেছনে চুলগুলো আস্তে করে হাত সরিয়ে ফেললো। ধ্রুব ওর দিকে চেয়ে তারপর মনে মনে হেসে উঠে চুল বোতাম থেকে ভীষণ যত্ন নিয়ে ছাড়িয়ে দিল। তারপর অদিতির দিকে চেয়ে বলল, ডান, এতগুলো চুল ছিঁড়ে ফেললে অযথাই। ধ্রুবর ঠোঁটে উপহাস। অদিতি মাথা নিচু করে ছোট করে ধন্যবাদ বলল, তারপর এক ছুটে বেরিয়ে গেল। অদিতি দৌড়ে চলে যাচ্ছে। ধ্রুবর বুকের শার্টের বোতাম আরো একবার দেখলো। তারপর অদিতির যাওয়ার দিকে চেয়ে হঠাৎ করে ওর হাসি ফুটলো ঠোঁটে। ধ্রুব আনমনে হয়ে বলে বসলো, এমন শুকনো থ্যাংক ইউ ও আশা করিনি। ধ্রুব সেদিন বাড়ি ফিরলো। বাড়ি ফিরে দেখে সৌরভ ইয়ামিন খাবার টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। সার্ভেন্ট খাবার বেড়ে টেবিলে সাজাচ্ছে। ধ্রুব যেতেই সৌরভ খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত। উদ্দেশ্য ছেলে দেখুক, তাতে বুঝুক বাবা সে সময় ফ্রি থাকে। সে সময় পুরোটাই তার ছেলের জন্য। সৌরভ মুখ ভরে এসে ছেলেকে ডাকলেন, ধ্রুব আসো, বাপ বেটা আজ অনেকদিন ধরে একসঙ্গে খাবার খাবো। ধ্রুব বাঁকা চোখে তাকালো, তারপর হাতচিল্লো হাসি এসে বলল, কামন, এখানে কেউ নেই তোমার নাটক দেখার জন্য, ইউ ক্যান এনজয়। ধ্রুব সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। সৌরভ ইয়ামিনের বুকটা কেঁপে উঠল। বাবাদের ছেলেদের প্রতি ভালোবাসাটাকে ধ্রুব কত সহজেই নাটক বলে চলে গেল। ছেলের প্রতি এই দূরত্ব সৌরভকে বড্ড পুরায়। সৌরভ চান এই নাটকের শেষ হোক, ছেলেটা তার বুকে আবারও ফিরে আসুক। অতীতের ভুলগুলো যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত, সৌরভ যত টাকা লাগতো উনি সব মুছে ফেলতো ধ্রুবর স্মৃতি থেকে। তার ভাবনার মধ্যেই ফোনের কল এলো হঠাৎ। উনি মনটা খারাপ করে কল রিসিভ করলেন। ওপাশ থেকে একজন বলল, স্যার, ধ্রুব স্যারকে আজ একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। আমার মনে হচ্ছে এই সেই গুজবের মেয়েটাই। সৌবীরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। উনি চমকিত গলায় বললেন, মেয়েটা কি অদিতি? অদিতি হায়ার? রাহুল, প্লিজ দ্রুত খবর নাও, আমি নিজে ওই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি নিজে ওর সবচেয়ে পছন্দের জিনিস পাইয়ে দিতে চাই। ওপাশ থেকে আরো কিছুক্ষণ কি বলা হলো। সৌরভ কথা বলে কল কাটলেন। ওনার চোখে মুখে অদ্ভুত খুশি খেলা করছে। ধ্রুবকে সামলে নেওয়ার জন্য এবার হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছে। সৌরভ দয়া করতে লাগলেন মনে মনে, এই মেয়েটাই যেন ধ্রুবর জীবন পাল্টে দেওয়ার জন্য আসে। কঠোর ধ্রুব ইয়ামিনের ভেতরে নরম সত্তাকে বাইরে টেনে নিয়ে আসে। আর এদিকে ধ্রুব রুমে ঢুকে ফ্রেশ না হয়ে সর্বপ্রথম ওর গিটার হাতে তুললো। গিটারের এক পাশে লেখা ডন টাচ। ধ্রুব ওই লেখাটাই হাত বুলালো। চোখে ভাসে অদিতির গুলগাল আতঙ্কিত ভয়ার্ত মুখটুকু। যে মেয়ে ধ্রুবকে দেখলেই গুটিয়ে যায়। কাদের ব্যাগ চেপে ধরে কম্পিত হাতে ধ্রুব অদিতির এক একটা কাণ্ড মনে করে আনমনে কখন হেসে ওঠেও নিজেও বলতে পারেনি।
ধ্রুব এবার নিজের কাজ শুরু করে গিটার হাতে নিয়ে নিজের এতদিনের শখের ইনস্ট্রুমেন্টের ইনস্ট্রিং দুটো টেনে টুনে আলগা করে ফেললো, টার্নিং গেপস গুলো দিয়ে বারবার ঘুরিয়ে নষ্ট করে ফেললো, অযথায় গিটারের স্ট্রিং ফেডস বিট এদিক সেদিক করে নষ্ট করার চেষ্টা করলো। সব কাজ শেষ করে গিটার এবার চালানোর চেষ্টা করলো, বিট ঘুটে একটা আওয়াজ আসছে এটা থেকে। নিজের গিটারের আওয়াজ নিজেই বিরক্ত হয়ে কানে আঙুল ঢুকিয়ে কান চেপে ধরলো। তারপর ধীরে ধীরে তার এতদিনের শখের নষ্ট গিটারে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো অনেক কিছু, হয়তো ধ্রুব ইয়েমেনের শখের জিনিসটা তার শখের নারীকে পাইয়ে দিতে পারে। ধ্রুব গিটারে হাত বুলাতে বুলাতে বাঁকা হেসে বলল, লাভ মি লাইক ইউর গিটার, ইউ ক্যান হ্যাভ মি, আই উইল বি শাইনিং স্টার। ধ্রুব স্বভাবতই তার আড্ডাখানা বটতলায় এসে দাঁড়িয়েছে, সঙ্গে আছে ওর 3 ইডিয়টস গ্যাং। ধ্রুবর হাতে নষ্ট গিটারটা, ও সেটা বাইকের উপর রেখে বেঞ্চে বসে পা ছড়িয়ে আরাম করে বসেছে। দুহাত বেঞ্চের উপর ঠেস দিয়ে পিঠ পেছনে দিয়ে হেলিয়ে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে শুধু। ইমন এবং বাকিরা একে অপরের দিকে অবাক চোখে চেয়ে দেখছে। আজ ধ্রুবকে বড্ড অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর মেজাজ ভীষণ ফুরফুরে আজ। ইমন ধ্রুবর দিকে চেয়ে খোঁচা দিয়ে বলল, খোকা বাবু কি প্রেমে পড়েছেন? ধ্রুব উত্তর দিল না, অথচ শীষ বাজানো বন্ধ করে দিয়ে ইমনের দিকে চেয়ে ভ্রু বাঁকালো। ইমন এবার ধ্রুবর দিকে চেয়ে নিজেও ভ্রু কুচকে কৌতূহল গলায় বলল, প্রেম? আহা, আশেপাশে বইছে প্রেমের ধারা, কে জানে এই প্রেম কখন ছড়িয়ে গেছে আমার তোমার বা আওয়ার রাফটাপ ধ্রুবর মনেও। নিজের মনে কবিতা তৈরি করে আবৃত্তি করে বলল ইমন। কবিতা বলে বড্ড হাসি খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, দেখ কেমন কবিতা বানাই তোদের ভাই। আমাকে যে কেন সাংস্কৃতিক ক্লাব থেকে রিজেক্ট করলো, ওই বেটারে ধরে কাঁচাগু খাওয়ানো উচিত, ট্যালেন্ট চিনে না অথচ বসে গেছে জাজ আসনে। বলেই কলার ছেঁকালো ইমন। ধ্রুব তাকিয়েছিল ওর দিকে। ইমনের কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকায় ধ্রুব ফিক করে হেসে উঠল। ধ্রুবর সাথে সাথে এবার হাসলো বাকি দুজন। ইমন বুকার মতো ওদের হাসি দেখছে। ধ্রুব হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে ইমনের কাঁধে হাত রেখে ওর উপর শরীরে পুরো ভর ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লো। প্রচন্ড মজা পেয়েছে যেন ইমনের কথাটাই। ধ্রুব হেসে বলল, এটা কবিতা আবৃত্তি ছিল মামা গো, এন্ড গেট সাম বেসিক হিউমার বুকস। বাকিরাও একে একে শব্দ করে হেসে ইমনের গায়ে লুটিয়ে পড়লো। ইমন মুখ ভার করে ওদের দিকে চেয়ে দেখলো, তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে ভারিক্কি গলায় বলল, বন্ধু নামে তোরা এক একটা কলঙ্ক, তোদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মানহানির মামলায়। ধ্রুবর হাসি থামে, আবারও বসলো বেঞ্চে, সিগারেট ধরালো এবার একটা। ইমন ওদের সবাইকে অনেকটা কড়া মেজাজে দেখে যাচ্ছে। হঠাৎ ইমনের চোখ গেল বাইকের উপর, গিটার বেঁধে রাখা সেখানে। ইমন গিটারের এত করুণ অবস্থা দেখে আটকে ওঠে গিটার ছুঁয়ে হতভম্ব গলায় বলল, এই ধ্রুব, এই গিটারের এই করুণ অবস্থা কেন? ধ্রুব হেলায় তাকালো গিটারের দিকে, পরে কাজ ঝাঁকিয়ে গাছাড়া ভেবে বলল, আমি করেছি। ইমন বলল, তুই? ইমন এবার যার পরনাই অবাক। ধ্রুব নিজের হাতে তার এই শখের গিটারে এই করুণ হাল করেছে। ধ্রুব সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করে জবাব দিল, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করে দিতে আসছে। ইমন বলল, ঠিক করে দি। ইমন বাকি কথা শেষ করতে পারেনি, তার আগে রাজু ফিসফিস করে সবাইকে বলল, ভাই ভাবি এদিকেই আসছে। ধ্রুব সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। অদিতির জোরসোর ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে, এক পা এগোচ্ছে তো আরেকবার আশেপাশে তাকাচ্ছে। ধ্রুব মনে মনে হাসে, মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে, কেউ বুঝি ওর ছবি তুলে ফেললো, ওর ছেলেদের সাথে বলা কথাগুলো লিক করে দিল। অথচ বুকা মেয়ে এটা জানে না এটা ধ্রুবর ভার্সিটি। এখানে ধ্রুব যা চাই সেভাবেই চাই, সেভাবেই সব ঘটে এসেছে এবং সব ঘটে যাবে। ধ্রুব ইয়েমেনের কাউকে ভালো লেগেছে কোনো শালার সাহস হবে না ধ্রুবর ওই জিনিসের দিকে নজর দেওয়ার। ছবি তোলা তো দূরের কথা। অদিতি ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। ধ্রুব ততক্ষণে অদিতির থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেট ফুঁকছে, যেন সে অদিতিকে এতক্ষণ লক্ষ্যই করেনি। অদিতি ধ্রুবর সামনে দাঁড়াতে ইমন নিজের হতভম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞেস করলো, আরে ভাববি অদিতি, কেমন আছো? কোনো দরকার? অদিতি হাসার চেষ্টা করলো, ফাঁকা ঢুক গিলে ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার গিটারটা? ধ্রুব এবার তাকালো অদিতির দিকে। অদিতি ওই তাকানোতে অপ্রস্তুত ভঙ্গিতে সেটিয়ে গেল। ধ্রুব সেসবের আজ ধার ধারলো না, ইমনের দিকে ইশারা করে বলল, ইমন গিটারটা ওকে দিয়ে দে। ইমন ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকালো। ধ্রুব নিজের মতো করে বসে আছে, হয়তো এটা ধ্রুবর কোনো প্ল্যান, তাই ইমন আর দুবার ভাবলো না। চুপচাপ গিটার খুলে অদিতির হাতে ধরিয়ে দিল। অদিতি গিটার হাতে নিয়ে ওটাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে অল্প আওয়াজে চেঁচিয়ে বলল, আল্লাহ, এ কি অবস্থা এটার? আমি তো এটাকে এতটাও নষ্ট করিনি। ধ্রুব এবার ভ্রু বাঁকিয়ে তাকালো। অদিতি ধ্রুবর ওর চাউনি দেখে বিড়াল ছানার নেই মিনমিন করে থেমে গেল। ও আলগুছে গিটার কাঁধে ঝুলিয়ে বলল, আমি ঠিক করে আনবো কালকে। ধ্রুব আগের মতো নির্বিকার ভঙ্গিতে বলল, গুড গার্ল। অদিতি তারপর আর একবারও ভুলক্রমে তাকালো না ধ্রুবর দিকে। গিটার হাতে চলে যাচ্ছে ও। ধ্রুব যেতেই সিগারেট রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ফেলে উঠে দাঁড়ালো। ইমন পাশ থেকে বলল, অযথা মেয়েটাকে জ্বালাচ্ছিস, পছন্দ করলে ডিরেক্ট বলে দে না। ধ্রুব বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল শান্ত স্বরে। তারপর বলল, যত জ্বলবে তত ধ্রুবকে চিনবে, যতদিন না ধ্রুবকে চিনছে ততদিন জ্বলুক না। আর এদিকে সেদিনের কয়েকদিন পরে আসে কালচারাল প্রোগ্রাম 2026-এর ফাইনাল দিনটা। পুরো বিশ্ববিদ্যালয় যেন আজ নতুন রঙে সেজেছে। সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় নিয়নবাতি দিয়ে সাজিয়ে রাখা, হরেক রকম ফুল দিয়ে সদর গেট সাজানো হয়েছে। অতিথিদের বরণ করার জন্য মালা আনা হয়েছে, ফুল চকলেটের ডালা সাজানো হয়েছে, যাকে বলো হই হই রই রই অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে।
ওদিকে কাঠের পুরোনো দিনের আলমারির সামনে ভ্রুকুচকে কোমরের দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে অদিতি। ও আজ কি পরবে সেটাই এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না। ওর আজ পারফরমেন্স আছে, গান গাইবে সে অতগুলো মানুষের সামনে, তবে সেটা লুকিয়ে। তানিয়া কথা দিয়েছে ওকে কেউ অদিতির ভিডিও করবে না, ছবিও তুলবে না, এটা দেখার দায়িত্ব তানিয়ার নিজের। অদিতির বাবা কোনোদিনও জানবে না অদিতি আজ অতগুলো লোকের সামনে গান গেয়েছিল। অদিতি তানিয়ার কথায় কিছুটা ভরসা পাচ্ছে এখন। প্রথমে অদিতি ভেবেছিল লাল রঙের আনারকলি জামা পরবে, কিন্তু তানিয়া কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে। অদিতি মানাও করতে পারেনি, তানিয়া রীতিমতো ধরে বেঁধে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়েও দিয়েছে। এতগুলো গণ্যমান্য লোক আসবে, যে সেভাবে তো আর তাদের সামনে পারফরমেন্স করা যায় না। শ্বাস শেষে তানিয়া ঘড়ি দেখলো, দেরি হয়ে যাচ্ছে ওদের। তানিয়া তারা দেখালো এবার। অদিতি রুম থেকে বেরোনোর আগে ধ্রুবর গিটারটা তুলে নিল হাতে। তানিয়া ধ্রুবর গিটারটা মুহূর্তে চিনে ফেললো, অবাক হয়ে প্রশ্ন করলো, এই এটা ধ্রুব ভাইয়ের গিটার না? এটা তোর রুমে কেন? অদিতি চাপা স্বরে মুখ লুকিয়ে বলল, ও ঠিক করতে এনেছিলাম। তানিয়া বলল, তুই ঠিক করতে এনেছিস? ধ্রুব ভাই নিজে দিয়েছে তোকে ঠিক করাতে? তানিয়া কিছুটা সন্দেহ নিয়ে বলল। অদিতি সরল মনে জবাব দিল, আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এর ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটার, আমার কতগুলো টাকা গচ্ছা গেছে জানো? তানিয়া হা করে অদিতির বলা ধ্রুবর প্রতি অভিযোগগুলো শুনছিল। অদিতির কথা শেষ হতেই তানিয়া আবার ফিক করে হেসে উঠল। অদিতি বুকার মতো ওর হাসি দেখে বলল, হাসছো কেন? তানিয়া ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে এসে দু কাঁধে আগলে ধরলো অদিতির। ওর গলাটা টেনে দিয়ে হেসে বলল, হাসছি কারণ তুই অনেক ভোলাম। আহারে, কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে অমন রাফ টাফ মানুষকে সামলাবে আল্লাহ জানে। অদিতি ভ্রু বাঁকালো, তারপর বলল, আমি আবার কাকে সামলাবো? তানিয়া হেসে উঠে অদিতিকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে নিতে নিতে বলল, সেটা সময় বলবে গার্ল, এখন চল, দেরি হচ্ছে আমাদের। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো আজকে শুক্রবার হয় কম করেই দিলাম, তো ইনশাল্লাহ পরবর্তীতে বাড়িয়ে দেবো। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন, আর গল্পটি কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।